সুগার, ডায়াবেটিস মিলিটাস যাকে আমরা বলি, আজকে সুগার একটা এরকম জায়গা পৌঁছে গেছে মানে মানুষের কাছে, আর একটা এইরকম ভয়ঙ্কর রোগ হয়ে গেছে যেখানে মানুষরা কেউ পা হারিয়ে ফেলেছে, কেউ কিডনি হারিয়ে ফেলেছে, কেউ চোখ হারিয়ে ফেলিয়েছে। মানে আমাদের বিভিন্ন রকম অর্গ্যানগুলোকে আমরা হারিয়ে ফেলেছি ডিউ টু সুগার, ঠিক না? তো আজকে আমরা সুগারের জন্যে আমরা নিজের অর্গ্যানগুলোকে হারিয়ে ফেললাম। আজকে আমি মধ্যমগ্রামে ছিলাম, যেখানে একটা পেশেন্ট পেলাম, তারা প্রায় 10 বছর 12 বছর ধরে সুগারের ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু সুগারটা চরম সীমায় রয়েছে। মানে ফাস্টিং সুগার ওনার অ্যাবভ 300 আর পিপি সুগার মোর দ্যান 400। তো এইরকম পেশেন্টগুলো যারা ক্যাজুয়ালি নেয় কি আমি সুগার থেকে ওষুধ তো খাচ্ছি, ডাক্তার রিপোর্ট যদি আছে ঠিক আছে, কিছু করার নেই, তো দেখুন ক্যাজুয়ালি নিলে আপনারও কোনো দিন সারবে না। এই কারণের জন্যে আজকে দেখুন সবথেকে ভয়ানক জিনিস কী হয় জানেন সুগারে? ফাস্টিং। আপনি ফাস্টিং রিপোর্টটা কখন করছেন? খালি পেটে করছেন। তো সকালবেলা খালি পেটে যখন আপনার রিপোর্ট বলছে কি মোর দ্যান 300 আছে, মোর দ্যান 200 আছে, তার মানেটা কী হচ্ছে? আপনার না কিছু খেয়ে, সবথেকে চিন্তা বিষয়টা দেখুন, পিপি রিপোর্টটা যদি আপনার মোর দ্যান 200 আছে, একটা হতে পারে কি আপনি কিছু খাওয়া দাওয়া ভুলভাল করেছেন, যে কারণের জন্য সুগারটা বাড়তে পারে। হয়তো দুপুর আপনি ভাত খেলেন, তার জন্য সুগারটা বাড়লো, মানলাম আপনার কথাটা। কিন্তু আপনি ফাস্টিং রিপোর্টটা আপনার 300 বা 200 অ্যাভাব কেন? আর এটার উপরে যদি আপনি চিন্তা না করেন, তাহলে আগামী দিন আপনার হয়তো আপনাকে পাকে বাদ দিতে হবে, আপনার কিডনিকে বাদ দিতে হবে, চোখকে বাদ দিতে হবে। মানে শরীর হয়ে গেছে একটা খিলনা। আপনি যখন তখন একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, যখন তখন তারা বলে দিচ্ছে আপনাকে সার্জারি করতে, তারা বসে আছে আড়ি ছুরি নিয়ে, আর আপনি রেডি আছেন নিজের শরীরকে আপনি পোস্টমর্টম করতে। চিন্তা বিষয় হয়ে গেছে এটা আজকে সুগারটা নিয়ে। আর আমরা বহুবার প্রোগ্রাম করেছি সুগারটা নিয়ে, বহুবার আমরা বলেছি কি আপনি যদি এনবিপির সঙ্গে যদি যুক্ত থাকেন, তাহলে কিন্তু সুগার নিয়ে চিন্তা নেই, সুগার কোনো রোগ নেই, যেখানে সুগারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। এটা একবার নিয়ে আমরা বহুবার বলেছি, আর এটা প্রমাণ করেছি, ঠিক না? আজকেও আমরা দেখাবো এরকম একটা বাইট, যেখানে পেশেন্ট 10 থেকে 15 বছর ধরে ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার পরও কিন্তু সুগারকে ভালো করতে পারছিল না। সে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পরও সে পেশেন্ট কিন্তু ভালো আছে। এইরকম একটা দুটো উদাহরণ অনেক আছে, ঠিক না? সম্ভব হয় না এই আধ ঘন্টা প্রোগ্রামের মধ্যে মানুষকে কাছে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, তার সাথে সাথে আমাদের এই বাইটগুলো দেখানো। তারপরেও আমরা চেষ্টা করি যেখানে পেশেন্টকে বিশ্বাস জায়গায়, যেখানে আয়ুর্বেদ সত্যি এই জায়গাটা পৌঁছে গেছে। তো দেখুন আজকে সুগার নিয়ে যদি আপনি চিন্তা করছেন কি আমি সুগারের ওষুধ খাচ্ছি, তারপরেও আমার সুগারটা কিন্তু কমছে না, তারা নিশ্চিন্তে থাকুন কি আপনার ডাক্তারবাবু হয়তো সুগারের ডোজটা আপনার বাড়িয়ে দেবে, বা হয়তো আপনাকে ইনসুলিন বাড়িয়ে দেবে। কিন্তু যদি আপনার ওইটা নেওয়ার পরে যদি সুগারটা না কমে, তাহলে আপনি কী করবেন? ঠিক না? আপনি যদি বলছেন কি ভাত খেয়ে আমার সুগারটা বাড়ছে, তো ভাত নয়, ভাত আপনি খাচ্ছেন, ভাত যারা ডায়াবেটিস নেই তারাও কিন্তু ভাত খাচ্ছে, তো তাদের সুগার হচ্ছে না কেন? কারণটা হচ্ছে কি সুগার হওয়ার কারণটাই হচ্ছে আমাদের প্যাঙ্ক্রিয়াস। যদি আপনি প্যাঙ্ক্রিয়াস উপরে যদি ওয়ার্ক করেন, ঠিক না, আজকে যেরকম আমাদের শরীরের মধ্যে অর্গানগুলো আছে, লিভার আছে, গলব্লাডার আছে, কিডনি আছে, হার্ট আছে, ঠিক ওই রকমই একটা অর্গান আছে প্যাঙ্ক্রিয়াস। কোথায় থাকে? লিভারের পাশাপাশি। এবার প্যাঙ্ক্রিয়াস কী করে? প্যাঙ্ক্রিয়াস করে বেটা সেল থেকে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করে। তো যখনও ইনসুলিন তৈরি করতে পারে না, তখন আপনি কী করেন? হয়তো বাইরে থেকে ইনসুলিন নিচ্ছেন বা ইনসুলিন ট্যাবলেটগুলো নিচ্ছেন, কিন্তু এর ফলে আপনি যখন নিচ্ছেন তখন অবশ্যই আপনার সুগারটা কম আছে, কিন্তু ছেড়ে দেওয়ার পর কী হচ্ছে? সুগারটা বেড়ে যাচ্ছে। তার মানেটা কি? আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে। আমি বলবো আজকে 10 থেকে 12 বছর আগে আপনার তো সুগার ছিল না, আপনি তো সুগারে কোনো ওষুধ খেতেন না, তাহলে সেই সময় আপনার সুগারটা নর্মাল ছিল কেন? কারণটা হচ্ছে কি সেই সময় আপনার প্যাঙ্ক্রিয়াসটা ভালো ছিল। তো যদি আপনি প্যাঙ্ক্রিয়াসে যদি চিকিৎসা করেন, তাহলে কী হবে? আপনার সুগারের ওষুধ খেতে হবে না। এইটাই হচ্ছে এনবিপি আপনার পরিচয়, এটাই হচ্ছে এনবিপি চিকিৎসা, যেটা আমরা বারবার বলি না, রোগের মূল কারণটা উপরে কাজ করি। তো এইটাই হচ্ছে মূল কারণ কি সুগারকে নিয়ে না চিন্তা করে আপনাকে চিন্তা করুন কি আপনার প্যাঙ্ক্রিয়াস কেমন আছে। আর আপনার যদি প্যাঙ্ক্রিয়াস যদি ভালো হয়ে যায়, সুগারের জন্য সত্যি ওষুধ খেতে হবে না। উইদাউট মেডিসিন আপনি সুগারের জন্যে ঠিক থাকবেন, সুগার আপনার নর্মাল থাকে। আর আপনার এইরকম ইম্পর্ট্যান্ট একটা পা, চোখ, হার্ট, কিডনি মধ্যে সমস্যা থেকে আপনাকে বাঁচতে হবে। আর তার সাথে সাথে যারা হসপিটালের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচা করে যাচ্ছে, তারা সত্যিই পাগল আছে। তারা যদি আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতো, যদি আগে আমাদের সঙ্গে যদি সুগারে যদি ডায়াবেটিস যদি ট্রিটমেন্ট করতো,